খালেদা জিয়ার জীবনাবসানের সাথে দেশের অর্থনীতি ও নীতি নির্ধারণে একটি দীর্ঘ গল্পও থেমে গেল। এর সাথে পর ৯০-র দশকে গণতন্ত্র ফিরে এলে অর্থনীতি গোছানোর কাজ শুরু করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সময়ে চালু হয় ভ্যাটের ধারণা। কার্যক্রম শুরু করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরিধি বাড়ে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের। যে রেমিটেন্সে ভর করে রিজার্ভ গড়ে ওঠে, সেই প্রবাসীদের কল্যাণে গঠন করেন আলাদা মন্ত্রণালয়। খালেদা জিয়া যখন প্রথম সরকার প্রধান নির্বাচিত হন, তখন অনিশ্চয়তার মুখে ছিল অর্থনীতি। সীমিত রিজার্ভ, শিল্পে অপর্যাপ্ত বিনিয়োগ আর অগোছালো রাজস্ব কাঠামো, সব মিলিয়ে নিয়ন্ত্রিত ছিল বাণিজ্য। বিদেশি ও বেসরকারি বিনিয়োগ নিয়ে বড় সুখবর ছিল না। দায়িত্ব নিয়ে প্রথম মেয়াদেই চালু করেন মুক্তবাজার অর্থনীতি। খালেদা জিয়া জানতেন রাজস্ব আয় না বাড়ালে আসবে না উন্নয়নের অর্থ। সেই ভাবনা থেকেই ১৯৯১ সালে দেশে চালু হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট। ইঙ্গিত মিলে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আয় বাড়ে সরকারের। সেখান থেকেই প্রথম দফায় নিশ্চিত হয় সড়ক, শিক্ষা আর সামাজিক খাতের খরচ। গ্রহণের প্রথম বছরেই তারা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট এটা প্রবর্তন করেছিলেন এবং এটা করে অনেক সমালোচনা তখন হলেও অত্যন্ত দৃঢ়তার সাথে এটা ইন্ট্রোডিউস করতে পেরেছিলেন, যার জন্য আজকে কিন্তু আমাদের রেভিনিউ আর্নিং এর অন্যতম খাত হচ্ছে কিন্তু ভ্যাট। আমরা যদি সেই আগের সেলস ট্যাক্স এবং ওই অন্য অবস্থায় থাকতাম, তাহলে কিন্তু আমাদের রেভিনিউ খাতের এত বড় একটা উন্নতি হবার কোনো সুযোগ ছিল না। প্রথমবার প্রধানমন্ত্রী হয়েই নতুন শিল্পনীতি ঘোষণা করেন তিনি, যার সবচেয়ে বড় দিক ছিল শতভাগ বিদেশি মালিকানাধীন বিনিয়োগের অনুমতি দেয়া। ফলে ধীরে ধীরে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে বেরিয়ে আসতে থাকে দেশ। কাঁচামাল আমদানি সহজ করতে কমানো হয় শুল্ক, বাড়তে থাকে ইপিজেড এর সংখ্যা, সাথে দেশের আয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব সাইফুর রহমান সাহেব বেশ ২-৩টা পথ বের করলেন। এটা আমি মনে করি যুগান্তকারী। একটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি, অর্থাৎ আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমাদের গার্মেন্টস শিল্প তারা বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো তাদেরকে। যে প্রণোদনা বা যে বিষয়টা, যে সুযোগটা দেওয়া হলো, এটা দিয়েই কিন্তু আমাদের সেই ২০০৫ সালে যে জটিলতা, সেই জটিলতার থেকে তারা কিন্তু কাটিয়ে উঠলেন। আর্থিক খাত গোছানোর কাজে বাড়তি গুরুত্ব দেন খালেদা জিয়া। ব্যাংক কোম্পানি আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন আসে তার হাত ধরেই। ২০০১ সালে ক্ষমতায় ফিরেও আগের নীতি বদলেননি তিনি। চালু করেন খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি। এর সুবাদে খাবার পৌঁছে দরিদ্র পরিবারের হাতে, স্কুলে বাড়তে থাকে শিশুদের সংখ্যা। পরে এসব কর্মসূচিতে অর্থায়ন করে বিশ্বব্যাংক, এডিবির মতো বিদেশি সহযোগীরা। ৯০ থেকে ৯৫ ভিতরে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এটার স্থাপন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্থাপন, তারপরে টাকার ওই যে কনভার্টেবল যেটা ফ্লোটিং যে এটার সুযোগটা, সেটার উত্থাপন, এবং আমরা ওই সময় আইএমএফ এর যে বিশেষ তহবিলের যে সুযোগটা, সেটাও আমরা সেই সময় পাই। খালেদা জিয়ার বিদায়ে অবসান হলো অর্থনৈতিক সংকট মোকাবেলার একটি সাহসী গল্পের। তার দর্শন ছিল বাণিজ্যের সহজীকরণ আর পরিবর্তন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।